আশিকে রাসূল ভাইরা, একজন মুসলমান মানে আশিকে রাসূল। যারা রাসূলের উম্মত, যারা রাসূলের অনুসারী, তারা কি রাসূলকে ভালোবাসবেন না? যিনি রাসূলকে ভালোবাসেন তাকে আশিকে রাসূল বলা হয়। আপনারা জানেন, আমাদের দুর্ভাগ্যের কারণে আমরা হয়তো রাসূলের যুগে জন্ম নিতে পারি নাই। রাসূলের দেশে জন্ম নেওয়ার খুশনসিব আমাদের হয় নাই, কিন্তু আমাদের রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক প্রাণে রাসূল হিসেবে আমরা মেনে নিয়েছি। আশিকে রাসূলেরা যারা রাসূলকে ভালোবাসে তাকে তো আশিকে রাসূল বলে। তাহলে একজন মুসলমান সে কি আশিকে রাসূল নয়? প্রত্যেক মুসলমানই তো আশিকে রাসূল। কি বলেন? আশিকে রাসূলের বাংলা অর্থ হচ্ছে রাসূলের প্রেমিক, রাসূলের আশিক। আশিকে রাসূলেরা, আপনারা জানেন, রাহমাতুল লিল আলামিনের সোহবতে গিয়ে মুসলিমের কিছু লোক জাহেলিয়াতের যুগে রাসূলের ভালোবেসে, রাসূলকে মহব্বত করে বর্বর জাতিকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করে দিয়েছিলেন। মুসলমানদের সংখ্যা 120 কোটি ছিল না, মুসলিমের কিছু লোক মাত্র, যারা রাসূলের সোহবতে গিয়েছে, রাসূলের আলো দ্বারা যারা আলোকিত হয়েছে, রাসূলের কলবের নূর দ্বারা যারা নূরানি হয়েছে, যাদের কলবে রাসূলের প্রেম জাগ্রত হয়ে অন্ধকার কলবকে আলোকিত করেছে, সংখ্যায় মুসলিমের কিছু লোক ছিল। এবং সেই বর্বর জাতিকে ওই মুসলিমের কিছু লোক রাসূলের প্রেম দ্বারা, রাসূলের ভালোবাসা দ্বারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত করে দিয়েছিল। এই কথা কি সত্য? আমরা বিশ্বের 120 কোটি মুসলমান হলেও জ্ঞান বিজ্ঞানের চরম উন্নত যুগে শ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে চরিত্রের দিক থেকে, আদর্শের দিক থেকে মুসলিম জাতির সবচেয়ে নিকৃষ্ট। সত্য না মিথ্যা বলেন তো? আল্লাহ রাসূল বলেন, কুল্লু মুসলিমিনা ইখওয়াত, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। আমরা দেখেছি একজন হিন্দু আরেক হিন্দুর ছেলেকে কাফের বলে না, একজন বুদ্ধ আরেকজন বুদ্ধের ছেলেকে কাফের বলে না, বলে? একজন খ্রিস্টান আরেকজন খ্রিস্টানকে কাফের বলে না। কিন্তু শ্রেষ্ঠ রাসূলের উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া সত্ত্বেও আমরা এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলতে দ্বিধা করি না। বর্বর জাতিকে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে যে রাসূল কাফের থেকে মুমিন বানিয়ে দিয়েছিলেন, সেই রাসূলের উম্মতের দাবিদার হয়ে আমরা রাসূলের উম্মতকে কাফের বানাইতে দ্বিধা করি না। ইহা কি রাসূলের প্রতিনিধির লক্ষণ? ইহা কি প্রমাণ করে আমরা রাসূলের প্রতিনিধি? যদি রাসূলের প্রতিনিধি হয়, তাহলে কাফেরকে চেষ্টা করে মুমিন বানাইতে, যদি কাফেরকে মুমিন বানাইতে পারেন, আপনার মাঝে রাসূলের গুণ আছে প্রমাণ করবে। আর যদি রাসূলের উম্মতকে ফতোয়াবাজি করে কাফের বানাইতে চেষ্টা করেন, ওই জায়গায় আপনার ঠিকানায় দেখেন নাম লেখা, দেখেন না কাফের কারা হয়। আর আশিকে রাসূলেরা এই নিজেরা ফেতনাবাজি করে, ফতোয়াবাজি করে বিশ্ব 120 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজ এই জাতির কাছে মার খাচ্ছেন। আশিকে রাসূলেরা যেই জাতিকে শ্রেষ্ঠ জাতি বলে আখ্যায়িত করা হয়েছে, আর যে জাতির কাছে আল্লাহর শ্রেষ্ঠ রহমতের দূত এসেছিলেন, প্রত্যেক নবী, প্রত্যেক রাসূল তার কওমের জন্য প্রেরিত হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতের জন্য
রহমত হিসাবে প্রেরণ হয়েছিলেন। সেই জগৎবাসীর রহমত হিসাবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ নিয়েছিলেন, আমরা সেই রাসূলের উম্মত হয়ে আজ শান্তির দূতের উম্মত হয়ে আমাদের কর্মকাণ্ড দেখলে কে বলবে আমরা শান্তির দূতের অনুসারী? আমাদের চাল চলন, আমাদের কথাবার্তা, আমাদের আচার ব্যবহার প্রমাণ করে কি আমরা রাসূলের অনুসারী? কি বলেন, প্রমাণ করে?